কাশ্মীরি আলুর দম তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো সেটি একদম ভিন্ন রকম, ভিন্ন স্বাদের। কিন্তু এটি খেতে হবে অসাধারণ, আর এটি পুরো সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা চাইলে যখন তখন এটি বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি দোলা, ফ্লেভার্স বাই দোলাতে আপনাদের স্বাগত। প্রথমে আমি কিছুটা পরিমাণ আলু এখানে কেটে নিয়েছি। এখানে কিছু আলু আমি গোটা রেখেছি, ছোটোগুলো, আর বড়গুলোকে আমি দু টুকরো করে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি। রান্নাটি সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করেছি, আপনারাও তাই করবেন, এতে স্বাদ অনেক বেড়ে যায়। এরপর আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে নিয়েছি। নুনটা দেওয়ার কারণ হলো যাতে আলুগুলো তেলে দেওয়ার সাথে সাথে না ছিটকায়। তো এরপর আমি এক এক করে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবারে আমি আলুগুলোর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। নুন তো আমি আগেই তেলে দিয়েছিলাম, তাই আর আমি নুন দিইনি। এবারে ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেব নুন আর হলুদের সাথে। এখানে একটা কথা বলে রাখি, গ্যাসটা কিন্তু আঁচটা একটু বাড়িয়ে রাখবেন এই টাইমে। 5 মিনিট থেকে 7 মিনিট একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে আপনারা একটা এরকম ঢাকা দিয়ে দেবেন, যাতে আলুগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি একটা জায়গাতে কিছুটা পরিমাণ আদা, একটা টমেটো 4টে টুকরো করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি একদম সম্পূর্ণ পেস্ট করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা কাঁচা লঙ্কা দিয়ে যদি রান্নাটি করতে চান তাহলে আরও কিছুটা কাঁচা লঙ্কা দেবেন। দেখুন এখানে আমার পেস্টটা হয়ে গেছে। এবারে আমি আবার ঢাকনাটা খুলে আলুটা একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইডও আমি ভালো করে নেব। আলুগুলো উল্টে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম, যাতে সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যায়। এরপর আমি একটি বাটিতে কিছুটা পরিমাণ চালমগজ, 6টা থেকে 7টা গোটা কাজু বাদাম, আর 3 চামচ মতো ছোট চামচের পোস্ত। এখানে পোস্তটা আপনারা আর একটু বেশিও দিতে পারেন, আমি 3 থেকে 3.5 চামচ মতো দিয়েছি। ভালো করে পোস্ত, কাজু বাদাম আর চালমগজটা আমি পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে, দেখুন। আচ্ছা দেখুন, এবারে আমার আলুটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে। দেখুন একটা আলুও কিন্তু ভেঙে যায়নি, সুন্দর গোটা গোটা রয়েছে। আপনারাও চেষ্টা করবেন এরমভাবে লাল লাল করে ভেজে নেওয়ার। এবারে আমি আলুটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে নেব। তার মধ্যে দিলাম গোটা দারচিনি কিছুটা পরিমাণ, গোটা ছোট এলাচ 2 থেকে 3টে মতো, আর দিলাম কিছুটা পরিমাণ জিরে, গোটা জিরে। জিরেটা বেশি দেবেন না, অল্প করে দেবেন, জাস্ট সেন্টের জন্যে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু দারচিনি আর এলাচটা কিন্তু অতি অবশ্যই দেবেন। আর তার সাথে দেবেন একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেঙে দেবেন, নাহলে কিন্তু ফাটতে পারে। এরপরে আমি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটুখানি 1 মিনিট মতো ওয়েট করবেন আপনারা, যাতে ফোড়নের গন্ধটা ছাড়ে। তারপরে আমি যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এই পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবেন। আপনারা চাইলে একটু জল দিতে পারেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়।
এর মধ্যে আমি এখন কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে দিলাম কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো, আর ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। আমি এখানে 1.5 চামচ মতো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে। এরপরে আমি ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। যতক্ষণ না এবার এই মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি এটাকে কষাতে হবে। আচ্ছা, এর মাঝে একটা কাজ আমরা করব, চলুন সেটা দেখে নেওয়া যাক। এটা একটা ছোট্ট টিপস, আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। একটা কাঁটা চামচি দিয়ে আলুগুলোকে একটু করে গর্ত করে দেবেন, বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু আলু ভেঙে যাবে। এতে আলুর ভেতরে ফ্লেভারটা খুব ভালো ঢুকবে আর মশলাটা খুব ভালো ঢুকবে। এতে আলুগুলো খেতে খুব ভালো লাগবে। দেখুন আমার এটা কষানো হয়ে গেছে। এরপরে আমার যে কাজু বাটাটা আমি করে রেখেছিলাম সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাজু পোস্ত মগজ বাটাটা দেওয়ার পরও এটা ভালো করে কষাতে হবে। দেখবেন এই কষানোটা থেকেও তেল ছাড়ছে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষাতে থাকবেন। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। নুন আর চিনির ব্যালেন্সটা এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনারা যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দেখুন অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে খুব বেশি জল দেবেন না, কারণ এটা মাখা মাখা হবে, খুব বেশি গ্রেভি হবে না। সেই জলটা আপনারা আলুর পরিমাণ মতো আপনারা বুঝে দেবেন। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। এবারে আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ আমি আলুগুলো দেব না। দেখুন ঝোলটা ফুটে এসছে। এবারে এখানে একটা ছোট্ট টিপস, আমি এখানে একটু দুধ অ্যাড করেছি। এই দুধটা দেওয়াতে আপনাদের ঝোলের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। আমি এর মধ্যে এবারে ভাজা আলুগুলো এক এক করে ছেড়ে দিলাম। আলুগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, কারণ অলরেডি আলুগুলো আমাদের সিদ্ধ হয়ে আছে, আমরা খুব নরম করেই ভেজেছি। তো আলুগুলো দিয়ে কিন্তু বেশি ফোটালে আলু ভেঙে যেতে পারে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আপনারা এটা পরোটার সাথে, পোলাওয়ের সাথে সার্ভ করতে পারবেন। আচ্ছা চলুন দেখি, এবারে আমাদের ঝোলটা অলরেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঘন হয়ে এসছে। এর মধ্যে চালমগজ দেওয়া আছে, বেশি ফোটালে কিন্তু ঝোল টেনে যাবে। এরপরে আমি নামানোর আগে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো 1/2 চামচ মতো, আর কিছুটা পরিমাণ ঘিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়েছি, এতে সেন্টটা খুব ভালো আসে, খেতে খুব ভালো লাগে। দেখুন আমার আলুর দম একদম তৈরি। এবার সার্ভিংয়ের পালা। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। এই রেসিপিটায় আমি ছোট ছোট 2-3টে জিনিস বলেছি, আপনারা অবশ্যই সেগুলো ফলো করবেন। এতে দেখবেন আপনাদের আলুর দমটা টেস্টে অনেক গুণে বেড়ে যাবে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানান, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এরপরে আপনারা কোন রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানান, আমি সেটা আপনাদের করে দেখাবো। আজকে চলি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।